আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন কোন মুমিন, কোন মুসলমানের বাচ্চা, তার চুল একদিকে বেশি একদিকে কম, কিছু অংশ আছে কিছু অংশ নাই, এমন চুল রাখতে পারে না। এটা মুমিনের পরিচয় না। প্রিয় ভাই, ভাবতে শিখো, ভাবতে শিখো, নিজেরে কদর করো। কাফের বেঈমানের মতো হয়ে কি লাভ? কাফের বেঈমান তো তোমার ধার ধারে না, ধার ধারে না। আমেরিকার কোনো বেঈমান তো আমাদেরকে চিনে না, ইহুদি খ্রিস্টান তো আমাদেরকে চিনে না। আমাদেরকে প্রতি মুহূর্তে গুলি করতে চায়, হত্যা করতে চায়। আমাদের ভাইদের লাশ, বোনের লাশ, এতিম বাচ্চার লাশে আল্লাহর জমিন শেষ করে ফেলতেছে। জ্বলন্ত আগুন কুণ্ডুলির মধ্যে ইয়া করে উপরে পাও বাইন্দা ফিলিস্তিনি মুসলমানের উপরে এই আগুনের মধ্যে একবার ধোঁয়ার মতো এটার মধ্যে ঢুকায় আবার উঠায়, এই জুলুম করছে। ভারী মোটা মোম আগুনে পুড়াইয়া এই মোমের গলায় গলায়া ইমানদার মুসলমান এই বা পৃথিবীতে পিঠের মধ্যে ফেলতেছে, পিঠ মুসরা দিয়ে বাইন্দা। আর তোমরা নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্যই দেখো। ছি ছি ছি, ঠিক বেটা, ছি বেটা, তোদের কপালে থু থু কাটা, তোদের যাদের কপালে সেজদা নাই বেটা, থু তোর কপালে। আফসুস বেটা, মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় কাপুরুষ নাফরমান কেমনে হইলি বেটা? এত বড় পবিত্র কোন মায়ের দুধ খাইয়া এমন নারী লুবি হইলি কেমনে? এত নর্তকী দেখলি কেমন? তোর মাকে দেখোস নাই কোনো? মায়ের ইজ্জত আছে না? বোনের ইজ্জত আছে না? তোমার ফুফুর ইজ্জত আছে না? পরের নারী কেমনে দেখো? হ্যাঁ, তুমি জানো না তোমার মাও তো নারী? তুমি জানো না তোমার বোনও তো নারী? তুমি জানো না তোমার ফুফু নারী? তুমি জানো না তোমার খালা নারী? তো আরেকজনের বোন, আরেকজনের ফুফুকে অশ্লীল দৃশ্য কেন দেখো? নির্লজ্জ বেহায়া, মানুষের ঘরে জন্ম নিয়ে এমন পশু হইবা কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা শক্ত করে বললাম, আল্লাহ আমাদেরকে কবুল করেন। একজনও যদি ফিরে, আমাদের এটাই আশা। সারা বাংলাদেশের নওজওয়ান আল্লাহর দিকে ফিরবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদ। ফিরবে তো ওই কয়জন আল্লাহ ফয়সালা রাখছে যত, নাকি? এখানে আমাদের কিছু, আমরা এই জন্য গণি না, মানে আমি গুণমুখিতাম। হ্যাঁ, আমার যদি কেউ বলে যে হুজুর ওয়াজ তো করেন,